কিন্তু এমন একটা নামাজ আছে যেই নামাজে আজানও দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। বলেন তো নামাজটা কোন নামাজ? মাশা আল্লাহ, জানাজার নামাজ। ফরজে কেফায়া, ফরজের পরে যার স্থান, এই নামাজে আজান ইকামত দেওয়া হয় না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আজান দেওয়া হয় তিনটা সময়ে। প্রথম সময় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পূর্বে, জামাতের পূর্বে আজান দেওয়া হয়। এই আজান দেওয়া হচ্ছে সুন্নত। দ্বিতীয় আরেকটা সুন্নত হচ্ছে যখন কোন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, এই সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। এবার আপনারা বলেন তো আমাদের সমাজে, আমাদের মসজিদে নামাজের কয় মিনিট পূর্বে আজান দেওয়া হয়? 15 থেকে 30 মিনিট। কথা বলেন ঠিক কিনা? বলেন তো জামাতের কয় মিনিট আগে ইকামত দেওয়া হয়? সাথে সাথে জামাত শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন জন্মের সময় ডান কানে আজান দিয়া বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক করেন, বান্দা তোমার প্রস্তুতি গ্রহণ করো, তোমার সময় বেশি বাকি নাই। বাম কানে যখন ইকামত দেওয়া হয় বান্দা ফাইনাল প্রস্তুতি গ্রহণ হয়ে যায়। এ বান্দা দুনিয়াতে আসছো, আবার একদিন মৃত্যু বরণ করতেই হবে। জন্ম যেহেতু হইছে মৃত্যু হবে, কোনো সময় নাই। এজন্য এই ছোটবেলা ডান কানে আজান দিয়া বান্দা প্রস্তুত গ্রহণ করার কথা বলা হয়। ইকামতের মাধ্যমে ফাইনাল প্রস্তুতি গ্রহণ করা হয়। এরপরে সময় নাই, যার কারণে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি যখন জানাজার নামাজ হয়, এই নামাজের পূর্বে তার জন্য আজান ইকামত হয় না, কারণ আজান ইকামত তার জন্মের সময় হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহু আকবার। আজান যখন দেওয়া হয় এই ধ্বনির মাধ্যমে শুধু বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে না, কারণ এই বাক্যের মধ্যে প্রথম কয়েকটা শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বরত্বের ঘোষণা দেওয়া হয়। এরপরে বান্দার হেদায়েতের জন্য আহ্বান করা হয়। যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বান্দা যখন এই ঘোষণা দেয়, এই ঘোষণা দেওয়ার পর এরপর আল্লাহ তাআলা শিখাই দিলেন হাইয়া আলাস সালাত, আসো বান্দা নামাজের দিকে। কেন? হাইয়া আলাল ফালাহ, কারণ এই নামাজে আসলে তোমার জন্য রয়েছে কল্যাণ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি নামাজের দিকে আসো এটাই তোমার জন্য কল্যাণ। আমার ভাইরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সময় আজান দেওয়া হয়। মনে আছে আপনাদের? এক নাম্বার হচ্ছে জামাতে নামাজের জন্য, দ্বিতীয় নাম্বার যখন কোনো সন্তান ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করে, নবীজির সুন্নত হচ্ছে প্রত্যেকটা সন্তানের ডান কানে আজান এবং বাম কানে তার ইকামত শুনিয়ে দেওয়া। এখান থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায় যে আজান হয়ে গেছে, অল্প সময়ের পরে জামাত, জামাতের পূর্বে ইকামত হয়ে গেছে, বান্দা আর বিলম্বের সময় নাই। যেমনি ভাবে নামাজ শুরু হয়ে যায় ইকামতের পরে, বান্দা মৃত্যু জন্মগ্রহণ করছো,
কখন মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি নাই। বান্দা তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার আজান এবং ইকামত হয়ে গেছে, যে কোনো সময় পরকালে তোমার ডাক চলে আসতে পারে। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, ওই সময় আজান দেওয়া সুন্নাত যখন কোনো বিপদ এবং মুসিবত দেখা দেয়, ভূমিকম্প শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি কান্নাকাটি না কইরা আপনি আজান দেন। তুমুল ধরে সিরার বন্যা শুরু হয়েছে, আজান দেন। সাহাবায়ে কেরাম যখন কোনো মুসিবত দেখতেন, কোনো বিপদ দেখতেন, সাথে সাথে তারা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করতেন। যখন কোনো আবেদ বান্দা আজান দেয়, আল্লাহ তাআলার বরত্বর ঘোষণা করে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই মুসিবত বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। আমার ভাইরা, এজন্য আজান নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। অনেকে দেখা যায় একা একা নামাজ পড়ে, সেও ইকামত দিয়ে নামাজ পড়ে, আজান দিয়ে নামাজ পড়ে। এখন মানুষ সচেতন হয়েছে। আগেরকার যুগে আমিও দেখেছি, আমার দাদা বাড়িতে বসে একা একা নামাজ পড়তেন, একা একা আজান দিয়ে ঘরের সামনে তারপরে নামাজ পড়তেন। কিন্তু আজানের শর্ত হচ্ছে জামাত। আজানের শর্ত কি? জামাত। মসজিদে যদি একবার জামাত হয়ে যায়, মূল জামাত, এরপরে মসজিদে একা পড়ুক অথবা জামাতে পড়ুক, দ্বিতীয়বার আর আজান দিতে হবে না। মূল জামাতের পরে যতক্ষণ পর্যন্ত নামাজ চলবে কোনো আজান দিতে হবে না, এবং কি ইকামতও দিতে হবে না, কারণ মসজিদে মূল জামাত হয়ে গেছে। আর যদি বাড়িতে জামাত করে, 2 জন 3 জন 5 জন জামাত করে, মসজিদ কাছাকাছি নাই, অনেক দূরে, সেই ক্ষেত্রে আজান দিয়া এই জামাতে নামাজ পড়া এটা উত্তম এবং সুন্নত। কিন্তু একা একা নামাজ পড়লে আজানের কোনো প্রয়োজন নাই এবং ইকামতেরও কোনো প্রয়োজন নাই। আজান এবং ইকামত এটা শর্ত হচ্ছে জামাতের জন্য। কির জন্য? আপনারা বুঝতেছেন? অনেকে দেখি মসজিদে জামাত হয়ে গেছে, একা একা নামাজ পড়ে জোরে জোরে পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হয়তো জানা নাই। একা একা নামাজ পড়লে মসজিদে এবং বাড়িতে আজানও দিতে হবে না, ইকামতও দিতে হবে না। কারণ আজান ইকামত, ইহবান, আজান শব্দের অর্থ হচ্ছে এলান করা, আহ্বান করা, আর ইকামত শব্দের অর্থ হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। তো একা তো আপনি প্রস্তুতি নিয়েই দাঁড়াইছেন, এজন্য শর্ত হচ্ছে জামাতের ক্ষেত্রে একের অধিক 2, 3, 4, 5, শত, হাজার, যত বড় জামাত হবে একমাত্র জামাতের জন্য আজান এবং ইকামত দিতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, এজন্য এই আজান 3টা জায়গায় দেওয়া সুন্নাত। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার জামাতে নামাজের ক্ষেত্রে। দ্বিতীয় নাম্বার, কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তান জন্মগ্রহণের সময় ছেলে অথবা মেয়ে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। কারণ দুনিয়ার জমিনে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সবাই খুশি হয়, একজন ব্যক্তি বড় নারাজ হয়, সেই ব্যক্তি হচ্ছে মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। সে বড় নারাজ হয়, সহ্য করতে পারে না এই লোকটা দুনিয়াতে আইসা সে বড় আলেম হবে, হাফেজ হবে, দিনের দায়ী হবে, সমাজ সেবক হবে, মানুষের উপকার করবে, এটা শয়তান সহ্য করতে পারে না। শয়তান জন্মের সাথে সাথেই তার 7 রগের মধ্যে ঢুকে যায়। এজন্য নবীজি বলেন, যখন কোনো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সাথে সাথে হায় হুল্লাস কান্নাকাটি না করে আস্তে করে তার কানের সামনে আজান দেন, ইকামত দেন, দেখবেন এই সন্তান যদিও কান্না করে মুহূর্তের মধ্যে কান্না বন্ধ হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, নবীজি নিজে তার কলিজার টুকরার নাতিকে কোলে নিয়ে তিনি ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই প্রচলন আছে। সন্তান জন্মগ্রহণ করার পর যায় নার্সের হাতে,
নার্স নিয়ে আসে অভিভাবকের কাছে, অভিভাবক খুশিতে খুব খান, কির আজান কির ইকামত। এমনও কিছু হসপিটাল আছে যেখানে এই আজান ইকামত দিতে চাইলেও তারা বলে এগুলো দরকার নাই, সন্তান তো ভালো আছে, এগুলো দরকার নেই। এখান থেকেই শয়তান ধরে। এরপরে দিন দিন সন্তান খায় না, কান্নাকাটি করে, বিভিন্ন রোগ বাড়ায়। ওই যে শয়তান তার সার রগের মধ্যে ঢুকে গেছে। এজন্য জন্মগ্রহণ করার পরে আপনার আমার সন্তান অথবা নাতি যেই হোক, আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে করা যাবে তো ইনশাআল্লাহ। যে কোনো বিপদ মুসিবত আসুক না কেন, দুর্যোগ আসুক না কেন, আমরা হতাশ না হয়ে আল্লাহ তাআলার বড়াই বরাদ্দের ধ্বনি আজান আমরা যখন দিব, সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন কে? এটা নবীজির শিখানো ঘোষণা যে মুসিবত দেখো, মক্কায় যখন, মদিনায় যখন সিডর শুরু হতো, মরুভূমির মধ্যে যখন বড় ঝড় শুরু হতো, সাহাবীরা তখন আজান দিতে দাঁড়িয়ে যাইতেন। আর এই আজানের মাধ্যমে আল্লাহ তাআলা তখন মুসিবত বিপদ থেকে আল্লাহ হেফাজত করতেন। যদি ঘরের মধ্যে দেখেন সন্তান হঠাৎ করে রাত্রবেলা অনেক কান্নাকাটি করে, আমরা খালি চোখে দেখি না, এই ঘরের মধ্যে বদ জিন আসর করে। এই বদ জিনগুলা এই ছোট বাচ্চা দুগুলো আসর করে, তাদেরকে ক্ষতি করে, যার কারণে তারা কান্নাকাটি করে। ঘরের মধ্যে মুসিবত যে কোনো মুহূর্তে, যে কোনো তাৎক্ষণিক যখন কোনো মুসিবত দেখবেন, এক কথায় সর্বপ্রথম আপনার আমার কাজ হচ্ছে আজানের মাধ্যমে এই মুসিবত সামনে রাইখা আল্লাহর কাছে প্রার্থনা করা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।